দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এইচএম নাহিয়ান ভোরের কাগজ থেকে। আর এই মুহূর্তে আমি আছি রাজধানীর শান্তিনগরে। আপনারা জানেন যে গত 5 আগস্ট বাংলাদেশ কিন্তু 5 আগস্ট থেকে বাংলাদেশে একটি পরিবর্তন চলে এসেছে। অর্থাৎ 5 আগস্ট বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি দেশ ত্যাগ করেছেন। এরপর থেকে কিন্তু বাংলাদেশে একটি পরিবর্তন চলে এসেছে এবং বিশেষ করে এই বাংলাদেশে অর্থাৎ এই রাজধানীতে অর্থাৎ 5 আগস্ট এবং 6 আগস্ট কোনো ধরনের কোনো ট্রাফিক ব্যবস্থা ছিল না। এই বিষয়টিকে আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা, যারা কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত ছিল, সাধারণ শিক্ষার্থীরা, তারা যখন এই বিষয়টিকে উপলব্ধি করতে পেরেছে যে রাস্তায় কোনো ট্রাফিক সিগন্যাল না থাকার কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে, মানুষ যান চলাচলে একটি দুর্ভোগ পোহাতে হচ্ছে, এরপর থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা এই ট্রাফিক ব্যবস্থার দায়িত্বটি তারা তাদের নিজেদের কাঁধে তুলে নিয়েছে এবং স্বেচ্ছায় তারা এই ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দেখেন যে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই খবরটা না করে ওইখানে যে তো আপনারা জানেন যে এখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই রাস্তায় চলে এসেছে, তারা ট্রাফিক ব্যবস্থাটিকে তারা নিয়ন্ত্রণ করছে। এবং আরও একটি দেখাচ্ছি আমরা আপনাদেরকে, এই যে দেখেন এখানে যদি দেখায় যে রাস্তায় যত ময়লা আবর্জনা ছিল সেই ময়লা আবর্জনাগুলো তারা এখানে পরিষ্কার করেছেন। এবং পাশাপাশি তারা আরও একটি জিনিস বলছেন যে রাজপথে বিএনপি যে রাস্তা দখল করে যে সভা সমাবেশ করছে, এতে করে মানুষের একটি যানজট এবং মানুষের যান চলাচলে বা রাস্তা চলাচলে মানুষের একটি দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, সেই ব্যবস্থাটিও যেন তুলে ধরা হয়। অর্থাৎ রাস্তায় যেন কোনো ধরনের সভা সমাবেশ না করা হয়, সে বিষয়টিও তারা বলছেন। আমরা এখানে যারা ট্রাফিকের দায়িত্বে রয়েছেন বা এই দায়িত্ব পালন করছেন, আমরা ওনাদের সাথে একটু কথা বলবো। ভাই, আপনারা তো স্বেচ্ছায় এই কাজগুলো করছেন, তো এই কাজ করতে এসে আপনাদের কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা বা কেমন মনে হচ্ছে? না, আমার তো মনে হয় না আমি কোনো বাধা প্রাপ্ত হব। আর আমার এই কাজটা করে আমার নিজের কাছে ভালো লাগছে, কারণ দেশের জন্য আমি কিছু করতে পারতেছি, দেশকে নিয়ন্ত্রণ বা শুধরানোর একটু দায়িত্ব নিচ্ছি। কারণ পুলিশ তো আমাদের থেকে প্রথম থেকে বিট্রে করতেছে আমাদের সাথে। এখন তারা কোথায়? আমাকে এটা জবাব দেন, তারা এখন কোথায়? তাদের দায়িত্বে আমরা পালন করতেছি কেন? আমাদের কি পড়ালেখা নাই? আমরা চাইলে পড়ালেখা করে বাসায় বসে থাকতে পারতাম না, খেলাধুলা করতে পারতাম না? কেন আমরা দেশে এই ট্রাফিক আইন পালন করতেছি কেন? আমরা এটাই সরকার থেকে পুলিশ থেকে কোশ্চেন। জি, আপনার কাছে একটু জানতে চাইবো, এখন তো রাস্তায় ট্রাফিক ব্যবস্থা নাই, তো আপনারা কতদিন এটা পালন করবেন এবং ট্রাফিক ব্যবস্থা কত সময়ের মধ্যে চালু হোক? আপনাদের দাবিটা আসলে কি হতে পারে? আসলে আমরা যখন থেকে পুলিশ কর্মবিরতি দিছে, আপনারা সবাই জানেন, যেহেতু পুলিশ নাই, ট্রাফিক পুলিশ নাই, এই জন্য আমরা ছাত্ররা নিজেদের কাঁধে উপর এই কাজটা নিয়েছি। যতদিন পর্যন্ত না ট্রাফিক পুলিশ আসতেছে, আমাদের এই কর্মসূচি থাকবে। আর ট্রাফিক পুলিশ যখন চলে আসবে, আমরা আর এই মাঠে নামবো না। দর্শক, আপনারা শুনেছেন আপনারা শুনেছেন যে এখানে ট্রাফিক ব্যবস্থা না থাকার কারণে তারা মাঠে রয়েছেন এবং যতদিন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত এই শিক্ষার্থীরা মাঠে থাকবেন এবং ট্রাফিক ব্যবস্থাটি তারা নিয়ন্ত্রণ করবেন। আমরা একজন সাধারণ পথচারীর সাথে কথা বলবো, যে আপনি তো দেখতে পাচ্ছেন যেখানে সাধারণ শিক্ষার্থীরা তারা ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন, তো এটি আপনার কাছে কেমন মনে হচ্ছে? এবং রাস্তার যে ময়লা আবর্জনা সেটিও তারা পরিষ্কার করছেন, এটি আপনার কাছে কী মনে হচ্ছে? প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার দেশের ছাত্র জনতাকে। তারা যেরকম স্বৈরাচারী শেখ হাসিনার কাছ থেকে দেশটাকে স্বাধীন করেছে, সেমভাবে তারা দেশের উন্নয়নের জন্য এবং রাস্তাঘাট পরিষ্কার করার জন্য তারা অ্যাক্টিভ হয়ে দেশটাকে সংস্কার করতেছে। দেশের মহিলা যেমন সংস্কার, দেশ যেমন সংস্কার করেছে, দেশের মহিলাও তারাই সংস্কার করতেছে। এবং ট্রাফিক যারা ছিল পুলিশ, এখন তো পুলিশের ঘুষ দেওয়া লাগে না, কিছু করা লাগে না। তার চেয়ে পুলিশ যেভাবে ট্রাফিক যেভাবে পথ করতো, তার চেয়ে অনেক বেটার আমাদের ছাত্র জনতা মানে আইনশৃঙ্খলা বাহিনীর কাজটা করতেছে। এই জন্য আমি খুবই খুশি যে ইচ্ছে করলে আমাদের এই ছাত্র জনতা দেশটাকে আরও অনেক এগিয়ে নিতে পারে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে যা তাদের এই আনন্দময়ী কাজের জন্য। ধন্যবাদ। জি, আপনার কোনো বক্তব্য আছে? আপনার কাছে কি মনে হচ্ছে যে ট্রাফিক ব্যবস্থা কি এখন যানজট মুক্ত? এন্ডা যে পরিবেশ আসছে, ছাত্র বাংলাদেশে আমাদের গর্বিত যে বাচ্চারা যা করতেছে, এদের যে তুলনামূলক এদের তো আমাদের ভোলা সম্ভব না। যায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এরকমের শান্তি শৃঙ্খলাভাবে এই যে কাজটা করতেছে, এর কোনো দিন হয় না, আর আশা করি হবেও না। ছাত্ররা যেভাবে চালাই যাচ্ছে, দেশ সামনের দিকে এগোই যাবে। আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষভাবে
এভাবে দেশটা চলুক, আমরা শান্তিতে বসবাস করতে পারি ইনশাল্লাহ। যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, দর্শক থাকুন আমাদের ভোরের কাগজের সঙ্গে। আমরা একটু দেখাচ্ছি ওনারা কত সুশৃঙ্খলভাবে এই ট্রাফিক ব্যবস্থা তারা নিয়ন্ত্রণ করছে। আপনারা থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রাফিক ব্যবস্থা তারা খুব সুন্দর করে নিয়ন্ত্রণ করছে। এই শান্তিনগরে কিন্তু সবসময় একটি জ্যাম লেগে থাকে, কারণ এখানে 4টি সিগন্যাল একসাথে। তো এই জ্যাম কিন্তু নিয়ন্ত্রণ করতে অনেক সময় ট্রাফিক পুলিশদেরকেও হিমশিম খেতে হতো। সেই কাজটি তারা সুন্দরভাবে খুব সুশৃঙ্খলভাবে করছে। বৃষ্টিতে ভিজে রোদে পড়ে তারা এই কাজগুলো করছে। এবং আরেকটি বিষয় আমরা দেখেছি যে আমাদের কাছে ভালো লেগেছে যে বিষয়টি, সেটি হলো যে অনেকে বলেছেন যে একটা সময় ট্রাফিকদেরকে যে অতিরিক্ত টাকা দিয়ে পারাপার হতে হতো বা ঘুষ দিয়ে ট্রাফিকদের কাছ থেকে ছাড়া হতো, কিন্তু এখন আর সেই ঘুষের কোনো প্রয়োজন মনে পড়ছে না। অর্থাৎ সবাই সুন্দরভাবে এই রাস্তা পারাপার হচ্ছে, যান চলাচল খুব সুন্দরভাবেই সুশৃঙ্খলভাবেই চালকরা যান চলাচল করতে পারছে, কারণ কোনো ধরনের কোনো ঘুষের প্রয়োজন হচ্ছে না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা থাকুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন ভোরের কাগজের পেজে। আমরা এখন শান্তিনগর থেকে আপনাদেরকে দেখাচ্ছি তারা নিজেরা স্বেচ্ছায় এই কাজগুলা করছে। আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখেছি যে কোনো ধরনের ট্রাফিক নেই, কোনো ধরনের পুলিশ নেই, আর সেই কাজটি তারা করছে, সুশৃঙ্খলভাবেই করছে। কোনো ধরনের কোনো সমস্যা এতে হচ্ছে না, এবং সাধারণ জনগণও তাদের এই আদেশ মান্য করেই রাস্তা পারাপার হচ্ছে, যান চলাচল করছে। এবং তারা এও বলছে যে আজকে যে বিএনপির যে সভা রয়েছে, সেই সমাবেশ রাস্তায় না করে যেন কোনো একটি নির্দিষ্ট স্থানে করা হয়, কারণ এই রাস্তা হচ্ছে জনগণের, রাস্তায় জনগণ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলাচল করবে, এটিও তারা নিশ্চিত করতে চাচ্ছেন। এবং তারা বলছেন এটি নিয়েও তারা কোনো একটা সময় তারা আবার কথা বলবে, যাতে রাস্তায় কোনো ধরনের কোনো রাজনৈতিক দলের কর্মসূচি না থাকে, যাতে মানুষ নির্বিঘ্নে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে রাস্তায় চলাচল করতে পারে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দর্শক আপনারা দেখেছেন যে রাজধানীর শান্তিনগরে ঠিক একই অবস্থা, রাজধানীর বিভিন্ন পয়েন্টে একই অবস্থা, রাজধানীর প্রত্যেকটা সড়কে অলিতে গলিতে, যেখানে এই সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে সুশৃঙ্খলভাবে। আমরা আপনাদেরকে বলেছিলাম যে তারা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে এই ট্রাফিক সিস্টেমটি তারা সুন্দরভাবে পরিচালিত করছে, এবং কোনো ধরনের যানজট ছাড়াই গাড়িগুলো খুব স্বাভাবিকভাবে চলছে, এবং সাধারণ জনগণ এটিকে খুব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছে। তো দর্শক, এই ছিল রাজধানীর শান্তিনগর থেকে সবশেষ অবস্থা।